বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ইলিশ ভাজা রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে নারিকেলের নাড়ু করব। আমি যেভাবে নাড়ুটা করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কিভাবে করেন আমি জানি না, কিন্তু আমি যেভাবে করি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আপনারা দেখুন। আমি প্রথমে চুলাটা অন করে দিলাম। এখানে একটু আমি আগে হালকা একটু ঘিও দিতে পারেন, আমি একটু তেল দিলাম, সয়াবিন তেল দিয়ে এখানে দেখুন আমি দুইটা সাদা এলাচ এবং লং ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। এইভাবে দেওয়ার পর এখানে একটু দিব হালকা একটু পানি, আর দিব দুধটা দিলে হয় কি স্বাদটা খুব সুন্দর লাগে, সেজন্য একটু দুধ দিলাম। এখন এইভাবে নেড়ে ছেড়ে একটু ঢাকে রাখি দেব 5 মিনিটের জন্য। এইভাবে নাড়ুটা করবেন, নাড়ুটা খুব মোলায়েম হবে এবং সুন্দর হয় খেতে। এখন পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের মিষ্টি যেমন আপনারা খাবেন ওভাবেই দিবেন। এখন চিনির পানিটা সহ এই পানিটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। এখন হয়ে গেছে আমার। এইভাবে করে খাবেন, খুব মজা লাগে। এইভাবে দুধ তেল দিয়ে সিদ্ধ করে নিলে খুবই ভালো হয়। এবং দেখেন আপনাদের আমি দেখাচ্ছি কত মোলায়েম হয়েছে এবং মসৃণ নরম তুলতুলে এবং খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে আমার। এখন আমি ঠান্ডা করতে দিব, ঠান্ডা করে নাড়ু বানিয়ে নিব। চুলাটা অফ করে দিলাম। এখন ঠান্ডা হলে আমি নাড়ুটা বানিয়ে নেব। গরমে একটু হালকা গরম অবস্থায়, বেশি গরমে নাড়া যাবে না, হাত পুড়ে যেতে পারে। একটু ঠান্ডা হোক। এখন হালকা ঠান্ডা থাকা অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, নাহলে একবারে ঠান্ডা হলে কিন্তু হবে না। এইভাবে একটু হালকা হালকা করে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা হয়ে গেল। এইভাবে আমি বানিয়ে নিব সবগুলা। দেখেন সুন্দরভাবে হচ্ছে, কিন্তু যখন আপনি একবারে ঠান্ডা করবেন হবে না। এভাবে আমি বানিয়ে ফেলব। দেখুন আমি এগুলো বানিয়ে নিলাম, আপনারাও বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি কিন্তু খুব গাঢ় করেছিলাম, সেজন্য লাল হয়েছে। আমার কাছে এটাই ভালো লাগে। আপনারা আপনাদের মতো করে করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।